إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم فابتغوا عند الله الرزق واعبدوا له فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وقال عز من قائل عن معبودات باطلة ما يعبدون من قطمير وقال الرسول صلى الله عليه وسلم من مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات وهو يشرك بالله شيئا دخل النار وبعد فيا عباد الله اتقوا الله عز وجل اتقوه في جميع حالاتكم اتقوه في السر والعلن اتقوه في الخلوة والجلوة وتزودوا من هذه التقى ليوم معادكم وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم উপস্থিত শতমণ্ডলী, আপনার নিকটে আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে সূরা আল আনকাবুত থেকে 17 নম্বর আয়াতের তাফসীর করতে চাই। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের ধর্মীয় পিতা, তিনি তার কওমকে হেদায়েত করতে গিয়ে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি আল্লাহ কোট করেছেন এই আয়াতে। তিনি বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে এটা একটা, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের নিকট তোমরা ইবাদত নিবেদন করো, মানে আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের রিজিকের মালিকানা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহি রিজক, সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক তলব করো। ওয়াবুদুহু, এবং তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, তারই শুকরিয়া জ্ঞাপন করো। ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে তার নিকটেই ফিরে যাওয়া লাগবে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম অতীব সত্য কথাটি তুলে ধরেছেন। তার কওম, তারা ছিল সকলে মূর্তি পূজারী, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিলেন মূর্তি পূজারী। তারই ঘরে জন্ম নিয়েছিলেন এই ইব্রাহিম আলাইহিস সালাম। তো তার মূর্তি পূজারী গোষ্ঠীকে, তার কওমকে লক্ষ্য করে এটা বলেছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। আপনারা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, মূর্তি পূজা করছে। ওয়া তাখলুকুনা ইফকান, এবং এগুলোকে আপনারা বানিয়েছেন মিথ্যা ভাবে, মানে এগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছেন মিথ্যা ভাবে। এরপর উনি বলেছিলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, যাদের আপনারা এভাবে ইবাদত করছেন তারা তো রিজিকের মালিকানা রাখে না। রাখে কিসের রিজিকের মালিকানা রাখবে? ওদেরকে তো ওরাই সৃষ্টি করেছে,
পাথর কেটে কেটে হোক বা মাটি দিয়ে হোক, মূর্তিগুলো সাজায় কারা? যারা এবাদত করে তারাই তো সাজায়, মানে তারাই তো এগুলো স্রষ্টা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছিলেন, এগুলো সব মিথ্যা ভাবে আপনারা এগুলো কি করেছেন? তৈরি করেছেন। আর যাদেরকে ডাকছেন আল্লাহকে বাদ দিয়ে, মানে এই সমস্ত মাবুদগুলি, মূর্তিগুলি আপনাদের রিজিকের কোনো মালিকানা রাখে না। সূরা ফাতিরে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে ডাকছো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কোনো কিছুর মালিকানা তো রাখেই না। এমনকি খেজুরের উপরের যেটা আবরণী রয়েছে, সাদা আবরণী, এতটুকুর মালিকানা রাখে না। তাহলে ওদেরকে ডেকে লাভ কি? তাহলে মূর্তিদেরকে, দেবদেবীদেরকে যদি ডেকে লাভ না হয়, তাহলে মনে হয় মাজারের কবরে যারা শুয়ে আছে বাবার, এরা মনে হয় অনেক কিছু মালিকানা রাখে নাকি? এই আকীদাগুলি হলো ধ্বংসকারী। এই আকীদাগুলি হলো পৌত্তলিকতার আকীদা। এগুলো সঠিক আকীদা নয়, আবু জাহেলদের আকীদা, এমনকি ওদের থেকেও নিকৃষ্ট আকীদা। আবু জাহেল কখনোই মনে করেনি যে এগুলো, এই মূর্তিগুলো কোনো কিছুর মালিকানা রাখে। তারা মনে করতে যে এগুলো ওয়াস্তা, আল্লাহর কাছে রিকোয়েস্ট করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। আমরা গুনাহগার, আমাদের কথা শুনে আল্লাহ সরাসরি এগুলোর কাছে বলি। এবং এই মূর্তিগুলির ভিতরে কিছু ছিল ফেরেশতা আকারে তৈরি করা। ফেরেশতার সময় তাদের বিশ্বাস ছিল আল মালায়েকা বানাতুল্লাহ ওয়ালিয়াযু বিল্লাহ, বলতে ফেরেশতার সাথে এত সুন্দর আল্লাহর বেটি হবে, আল্লাহর মেয়ে। আল্লাহর মেয়েকে পাওয়া যাওয়া মানে আল্লাহকে পাওয়া যাওয়া, পেয়ে যাওয়া। এই সেন্সে পৌত্তলিকগুলি শিরক করত, ওয়াস্তা। এখন যদি আপনি মনে করেন যে এই মূর্তিগুলি বা দেবদেবীগুলি বা এই কবরস্থ ওলি আল্লাহ বাবারা এগুলির মালিকানা রাখে, ছেলে দেবে, মেয়ে দেবে, উদ্ধার করবে, তাহলে আকীদা কার আকীদা? কোনো সন্দেহ নাই আবু জাহেল থেকে নিকৃষ্ট আকীদা। এই জন্যই আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে, উনি কি বলেছে তার কওমকে, এটা তোমার মিথ্যা তৈরি করেছে, তোমাদেরই তৈরি করা এই সমস্ত মাবুদ। প্রকৃত মাবুদ কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালাম পরক্ষণে বলছেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা। আগে বলছেন ইন্নাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, ইন্নাল্লাযী তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। যাদেরকে তোমার ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, ওরা রিজিকের মালিকানা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, সুতরাং আল্লাহর নিকটে রিজিক তলব করো। ওয়াবুদুহু, তার ইবাদত করো, তারই ইবাদত করো। ওয়া ইলাইহি তুরজাউন, তার নিকটে তোমাদেরকে ফিরে যাওয়া হবে। আটক কি বলেছে? ওয়াশকুরুল্লাহ, তার শুকরিয়া জ্ঞাপন করো। লক্ষণ এই বিষয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা কথা বলেছেন এখানে। বলছেন ফাবুদুহু, আগে বলছেন ফাবতাগু ইনদাল্লাহি রিজক, তার নিকটে রিজিক তালাশ করো। তারপর রিজিক কে দিবে আপনাকে? আল্লাহ দিবে। আকীদা সঠিক করতে হবে। রিজিকের উৎস কি? কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো মনে করি ড্রাইভিং করে গাড়ি দিয়ে আমাকে রিজিক দিবে, বা আমার চাকরি আমাকে রিজিক দিচ্ছে। তা এগুলো সঠিক নয়। আপনার সঠিক আকীদা হবে আল্লাহ রিজিক দিচ্ছে। এখনই আল্লাহ ইচ্ছা করলে আপনি কই থেকে বের করে দিতে পারবেন। হঠাৎ করে সরকারে এমন একটা সিস্টেম চলে আসবে, বের হও। তাহলে রিজিক কার হাতে ছিল? আল্লাহর হাতে। আল্লাহর হাতে রিজিক, এবং এটা আপনি বৈধভাবে কর্মটা যে করছে, এটা একটা ওয়াসিলা মাত্র রিজিক কামানো। যেমন বালতির রশি পানি তোলার ওয়াসিলা, এরকম। তো রিজিক কার কাছে তলব করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ফাবতাগু ইনদাল্লাহি রিজক, আল্লাহর নিকটে রিজিক তালাশ করো। আর এগুলো নিকটে রিজিক তালাশ করা যাবে না কেন? কারণ তার রিজিক দিতে পারে না। এরপর বলছেন যে ওয়াবুদুহু, এবং তারই ইবাদত করো। মানে এর সাথে বাতিল দেবদেবী গায়রুল্লাহর ইবাদত করো না, শুধু আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং তার শুকরিয়া জ্ঞাপন করো। তাহলে কি বলছেন? আল্লাহর কাছে রিজিক চাইতে বলছেন, তারই ইবাদত করতে বলছেন, তারই শুকরিয়া করতে বলছেন, তার নিয়ামতের শুকরিয়া করতে বলছেন। তার মানে রিজিকের মালিক হলেন আল্লাহ। আর রিজিক আপনি পাবেন কিসের মাধ্যমে? বৈধভাবে, ইবাদতের মাধ্যমে। তার মানে আপনি ইবাদত করেন বৈধভাবে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে।
এমনকি যে রিজিকটা আপনি খাচ্ছেন সেটা আপনার খাওয়া হালাল হলো, কারণ আপনি আল্লাহর ইবাদত করেছেন। আর কাফের মুশরিকদের জন্য এগুলো খাওয়ার অধিকার, বৈধ অধিকার নেই। তবে আল্লাহ দুনিয়া মুক্ত করেছে সবার জন্য, কাফেরদের জন্য করে রেখেছেন, কিন্তু তাদের বৈধ অধিকার হলো, ও অধিকার নেই যতক্ষণ তারা কালেমা না পড়বে। তাহলে রিজিক কোথায় পাওয়া যাবে? রিজিকের উৎস হলেন আল্লাহ। পাওয়ার উপায় কি? বৈধভাবে তার ইবাদত করতে হবে। ইবাদত করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। একটা বিষয় চিন্তা করে দেখেন যে আমার দেশে যারা দিন নিয়ে থাকে, মোল্লা, মুন্সি, ইমাম, এদের কিন্তু মানে পেটের অভাবে না খেয়ে থাকা লাগে না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, কারণ ওরা আল্লাহর সাথে একটা সম্পর্ক জুড়ে রেখেছে কোনোভাবে। মোল্লা মুন্সি না হোক, যারা ইবাদতবন্দি করে আল্লাহ, এদের কিন্তু আল্লাহ ওই না খেয়ে ভুক্ত থাকার কষ্টে রাখে না। কিন্তু কষ্টে কারা করে? বেশিরভাগ দেখবেন যে দুনিয়াদার, যারা মনে করেছে যে রিজিকের উৎসটা শুধু আর চাকরি, এছাড়া আর কিছু। তো আপনি ইবাদত করেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, এবং মানে রিজিক তলাশ করেন আল্লাহর কাছে। আর এটা পাবেন কিভাবে? ইবাদতের মাধ্যমে। এরপরে বললেন ওয়াশকুরুল্লাহ, তার শুকরিয়া জ্ঞাপন করো। তাহলে ইবাদত করতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরিয়া কথা কেন বললেন? আল্লাহ নিকটে রিজিক চাইবেন, আল্লাহ দেবেন, আর ইবাদত করবেন শুধুমাত্র তার। তাহলে আল্লাহ আপনাকে এই রিজিকগুলি দিবেন। এই রিজিকগুলি ধরে রাখার মাধ্যম হিসেবে এবার আল্লাহ বলছেন ইব্রাহিম সাহেব জামানিতে ওয়াশকুরুল্লাহু, শুকরিয়া জ্ঞাপন করো। মানে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, এই রিজিকের শুকরিয়া জ্ঞাপন করবেন। তাহলে আপনার ফায়দা কি? আল্লাহ আপনার রিজিকগুলি টিকিয়ে রাখবেন। আল্লাহ এই রিজিকগুলি আপনার থেকে ছিনিয়ে নেবেন না। এই রিজিকগুলি আপনার জন্য আল্লাহ বরাদ্দ রাখবেন এবং আরো বাড়িয়ে দিবেন। তাহলে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে কি হয়? দুইটা উপকার হয়েছে। আল্লাহ তার নিয়ামত যেগুলো আপনি দিয়ে রেখেছেন, সেই নিয়ামতগুলো আপনার ভিতরে রেখে দিবেন, স্থায়ীভাবে রেখে দিবেন, ওটা ছিনিয়ে নেবেন না। তাহলে আপনি নিয়ামত শুকরিয়া করেছেন। আবার কি করবেন? আরো বাড়িয়ে দিবেন। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম সাহেব ওই কথাই বলছেন যে ওয়াশকুরুল্লাহু, তার শুকরিয়া জ্ঞাপন করো। তারপর রিজিকের মালিক আল্লাহ। এই রিজিক বৈধভাবে পেতে হলে ইবাদত করবেন। আর রিজিকটাকে টিকিয়ে রাখতে চাইলে বা আরো বেশি বেশি করে পাইতে চাইলে আপনি কি করবেন? শুকরিয়া জ্ঞাপন করবেন। এখন শুকর শুধু জবান দেবেন শুকর আল্লাহ, এভাবে আদায় হয়ে যায়? হ্যাঁ, এটা তার শুকরিয়ার শব্দ। কিন্তু উলামায়ে কেরাম বলছেন যে শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো তিনটি পদ্ধতি শুকরিয়া আদায় হয়। একটা পদ্ধতি যে আপনি যে নিয়ামত পেয়েছেন, সেটা বেতন হোক, সন্তান সন্ততি হোক, ভালো একটা চাকরি হোক, গাড়ি বাড়ি নারী, এগুলো সবই কিন্তু নিয়ামত, সবই কিন্তু রিজিক। আমরা শুধু রিজিক বলতে খাওয়া, ওই ভাত খাওয়া, রুটি খাওয়াকে মনে করি, কিন্তু রিজিক একটা ব্যাপক জিনিস। আল্লাহর সমস্ত নিয়ামতই রিজিক। তো এই নিয়ামতগুলি কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আর এগুলো পাওয়ার বৈধ তরিকা হলো ইবাদত করতে হবে আল্লাহ। তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে, রিজিকের ব্যবস্থা করবে। এগুলো টিকিয়ে রাখার নিয়ম কি? টিকিয়ে রাখার নিয়ম হলো আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে। তো উলামায়ে কেরাম মতে শুকরিয়া জ্ঞাপন হয় আল্লাহর তিনভাবে। একটা হলো জবান দিয়ে আপনি আল্লাহর এই শুকরিয়া জ্ঞাপন করেন যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আমার তাকে কিছুই ছিল না, একটা ভালো একটা বাড়িও ছিল না, ভালো একটা গাড়িও ছিল না, এমনকি বিয়ে শাদীও তখন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সব আমার ঘাটতি পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা দিয়েছে। এগুলো নিয়ামতের শুকরিয়া হিসেবে বলবে। আর যদি বলে ফকির হল, তোর কি আছে, আমার ইয়ে আছে, সে আছে, তাহলে কি এটা অহংকার হয়ে গেল? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছে তুমি তোমার নিয়ামত, তোমার রব্বের নিয়ামতের বর্ণনা দাও। মানে আপনি আপনার নিয়ামতগুলি বর্ণনা দেন, এটা আপনার কি জবানের শুকরিয়া আদায় হলো, জবান দিয়ে শুকরিয়া আদায় হলো। অন্তরের শুকরিয়া আপনি আল্লাহর খুশি থাকবেন, রাজি থাকবেন যে আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, এবং এই যা কিছু দিয়েছেন এটা আপনার যোগ্যতার ফসল নয়, এটা আল্লাহ আপনাকে করুণা করে দিয়েছে। কারণ ধনাঢ্য ব্যক্তি সে এটা দাবি করেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এগুলো তো আমি পেয়েছি আমার জ্ঞানের মাধ্যমে। মানে ও জ্ঞান বিদ্যায় পারদর্শী ছিল,
কীভাবে রুটি রুজি কামাতে হবে সেটা সব থেকে ভালো জানতো বলে সে এই রিজিকগুলি কামিয়েছিল। মানে কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদে এতটাই মালামাল ছিল সে যে তার ওই চাবিগুলি বহন করতে গিয়ে, ওই ধনভানের চাবিগুলি বহন করতে গিয়ে একদল শক্তিশালী মানুষ একবার নুয়ে যেত, তাদের পিঠ ব্যথা হয়ে যেত। তাহলে কত বড় ধনকুবের ছিল এ কারুন। কিন্তু যখন অহংকার করলো, এগুলোকে আল্লাহর নেয়ামত মনে করলো না, বরং নিজের যোগ্যতার ফসল মনে করলো এবং মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনেনি, তার বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, আল্লাহ বলছে যে আমি তাকে এবং তার বাড়ি ঘরকে সব কিছুকে জমিনের নিচে তলিয়ে দিয়েছি। তাহলে কারণ এই অপরাধের ফলে শাস্তি পেয়েছে যে আল্লাহর নেয়ামতগুলিকে সে মনে করেছে তার যোগ্যতার ফসল। এই জন্য আন্তরিকভাবে আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা এটাও একটা পথ যে আপনি এগুলোকে কখনো নিজের যোগ্যতার ফসল মনে করবেন না, কারণ আপনার থেকে আরো অনেক অনেক যোগ্য রয়েছে। দেখেন ভালো মতো ভাত পায় কিনা সন্দেহ, একবেলা পায় তো আরেক বেলা পায়, কোথায় তার যোগ্যতা গেল? যদি যোগ্যতার ফলে রুজি রুটি পাওয়া যেত তাহলে একটা মূর্খ ধনকুবের হতে পারতো না, ধন সম্পদের মালিক হতে পারতো না, সচ্ছলভাবে থাকতে পারতো না, দুই বেলা ভাতও খেতে পারতো না ভালো করে। কিন্তু এটা তো সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন। সুতরাং এটা আপনার শুকরিয়া হলো যে আপনি আন্তরিকভাবে আল্লাহর দিকে নিসবত করেন নেয়ামতকে এবং আল্লাহর শুকরিয়া গ্রহণ করবেন। আর একটা নেয়ামতের শুকরিয়ার পদ্ধতি হলো যে আল্লাহ আপনাকে এত নেয়ামত দিয়েছেন, সে আল্লাহর আনুগত্য করবেন এবং যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের শুকরিয়া হলো যে সে নেয়ামত থেকে যেগুলো দানযোগ্য দান করবেন। আল্লাহ আপনার ধন সম্পদ, আলহামদুলিল্লাহ আপনি ওখান থেকে কিছু দেন, ফকিরকে মিসকিনকে, বিশেষ করে আপনার আত্মীয় স্বজনকে আরো বেশি হকদার দিবেন। তাহলে কি হবে? শুকরিয়া জ্ঞাপন হলো, আল্লাহ আপনার নেয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। মূর্খ জাহেল অনেকে মনে করে আমি দিয়ে দিলাম আমার মাল তো কমে গেল, না, মা নাকাসাত সাদাকাত মিন মাল, রাসূল সাহেব বলছে যে সাদাকার মাধ্যমে মাল কমে আর বেড়ে যায়। দেখুন কোন দিক থেকে আল্লাহ আপনার বরকত দিয়ে দিয়েছে। আর যে বখিলগুলি দান সদকা করে না নিজের আত্মীয় স্বজনকে, দেখবেন যে এগুলো এমন একটা বিপদে পড়ে যায়, এমন কিছু অসুখে পড়ে যায় যার চিকিৎসা এই দেশেই নেই। চলেছে লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চলে যায়। এদিকে সামান্য কিছু দিতে পারলো না বখিল। যাকাত যেটা ফরজ ছিল তার ধনের সম্পদ সেটা দেয়নি, এখন লেও ঠেলা কোটি কোটি টাকা করে তার চিকিৎসা হচ্ছে না। তো এই জন্যে যদি শুকরিয়া জ্ঞাপন করেন আল্লাহ আপনার নেয়ামতকে বাড়িয়ে দেবেন। আমরা অনেকে আল্লাহর নেয়ামত দেখি না, চোখে দেখতে পাই না। এই জন্য একটা মানুষকে জিজ্ঞেস করি কেমন আছেন, ভাবে গরিবের ভালো থাকা, হায় রে অত ভাগ্য, তুমি গরিব হয়ে যে তুমি সুস্থ শরীরে আছো, এটা কম বড় নেয়ামত। কোন কোন সালাফ বলছে যে আল্লাহর নেয়ামত তোমার কতটুকু রয়েছে এটা লক্ষ্য করে দেখার জন্য তুমি সামান্য চোখটা বন্ধ করো আর রাস্তা দিয়ে হেঁটে যাও, পারবে? তাহলে কত বড় নেয়ামত আপনাকে দিয়ে রেখেছে। আর বলছে গরিবের ভালো থাকা, তো চোখ দুটো দিয়ে দাও, তোমাকে কোন এক ধনী 50 লাখ টাকা দেবে, দিবে? দিতে চাই, 50 লাখ টাকা নেয়ামত আল্লাহ ওর কাছে রেখেছে, কিডনি দিয়ে দাও, গরিব মানুষ একটা দিয়ে দাও বা দুটি দিয়ে দাও, তোমার তো টাকা দরকার, বাঁচবে আর নাকি কেউ রাজি হবে সুস্থ হয়ে দিতে? সময় শুধু আল্লাহর নেয়ামতের অনেক মূল্য রয়েছে। যা দুটো পা নাই, চিন্তা করে কি দেখেছেন সে কিভাবে পা পবিত্র হবে, কিভাবে সে ওযু গোসল করবে, কিভাবে সে খাওয়া দাওয়া করবে, অথচ আল্লাহ আপনাকে কত সুখের এই দুই পা দিয়ে রেখেছে, সুস্থভাবে আপনি চলাফেরা করেন। কিন্তু শুকরিয়া নাই, অকৃতজ্ঞ শুকরিয়া নাই, সব সময় হাই হাই খাই খাই, আমার তো কিছু নাই, আমার আরো বেশি চাই, এগুলো ঠিক না। তাহলে সময় শুধু আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ আপনার নেয়ামতকে বাড়িয়ে দিবেন আর আগের নেয়ামতকে টিকিয়ে রাখবেন। তো এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহ ব্যতিরেকে অন্য কারণের কোনো কিছু চাওয়া যাবে না। এবং এরা খেজুরের সামান্য ছিলকা পরিমাণ, ওই সাদা আবরণ পরিমাণ মালিকানা রাখে না, তো ওদের কাছে অযথা চেয়ে লাভ, এগুলো একটু পত্তলিকা। খাজা বাবা আমাকে ছেড়ে দাও, মেয়ে দাও, আরে খাজা বাবা কেন, খাজা বাবার এত পাওয়ার মাটির নিচে কি জন্য? এগুলো কোনোদিন জ্ঞান কাণ্ডতে বোঝার চেষ্টা করা হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। একজন বলছে বড় পীর সাহেব 12 বছর বয়সে চিন্তা করে দিয়েছে। তারপর বলছে উনি মারা গেলেন কেন? তাহলে উনি তো নিজেকে চিন্তা করতে পারতেন। এগুলো ফালতু কথা। এমন মুশরিক রয়েছে আমার দেশে যে এই কথাগুলি বলে নিজের ইমান নষ্ট করে, মানুষের ইমান নষ্ট করে।
আবার যদি কিছু বলে ও হাবি, আর তুমি ভালো, গোমতকে আঁটো দিয়ে কুলি করাটা ভালো কাজ। মানে হাঁটছে জঘন্য জিনিস, আঁটো দিয়ে কুলি করে বলছে আমি খুব সাধু। আকীদা পরিষ্কার কথা, আমার কথা তিতা লাগে, তিতা হলো যদি আপনি এটা বোঝেন আমল করেন, আপনি জীবনকে ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে যেন আমরা তাওহীদবাদী হই এবং এই আয়াতের উপর আমল করি। আল্লাহ সেই তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। সমাজসুধী, তাহলে আমরা বুঝতে পেরেছি এই সূরা আল-কাবুতের 17 নম্বর আয়াতের কিঞ্চিত ব্যাখ্যা বিশেষণ। এর সারমর্ম হলো যে আপনি আল্লাহর কাছেই রিজিক তালাশ করবেন, আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন রিজিক এর জন্য। ওই রিজিক বলছে ব্যাপক অর্থে সমস্ত নেয়ামতকেই রিজিক বলা হয়। আর এজন্য আপনি কি করবেন? আল্লাহর ইবাদতবন্দি করবেন। আর এই রিজিক নামের নেয়ামতকে টিকিয়ে রাখতে হলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। তার মানে শুকরিয়া তিনভাবে হয়, সেটা খেয়াল রাখবেন। তাহলে কি হবে? না, ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, কৃতজ্ঞতা দেখাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখবে আমার আযাব বড়ই কঠিন। তা আপনি নেয়ামত শুকরিয়া জ্ঞাপন করবেন, দুটো ফায়দা। ওই নেয়ামতটাকে আল্লাহ অনুগ্রহ করে রেখে দেবেন আপনার সাথে, কারণ শুকরিয়া করছেন আপনি, আবার আরো বাড়িয়ে দেবেন, আরো নতুন নেয়ামত দিয়ে আপনাকে ধন্য করবেন। তাহলে আমাদের আল্লাহর কৃতজ্ঞশীল হওয়া উচিত, অকৃতজ্ঞ হওয়া উচিত নয়, এবং তার তাওহীদবাদী হওয়া উচিত। তার সাথে কোনো কিছুকে শিরিক করার কোনো অর্থ হয় না, বরং এটাই হলো শিরিক। আর শিরিককারী হলো মুশরিক, আর মুশরিকের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম নিশ্চিত। তাই আসুন আমরা তাওহীদবাদী হই এবং শিরিককে পরিত্যাগ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামাল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا إلى الصلاة ورحمة الله.